প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের আমার ভাই বোন রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে সুখবর। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে নতুন সরকার গঠন করার সাথে সাথে নতুন স্কলারশিপের ঘোষণা করলো। হ্যাঁ, ওয়েবসাইটে লঞ্চ হয়ে গেল। কত টাকা পাচ্ছ, কোন স্কলারশিপ, কি নাম রয়েছে এবং কোন ছাত্রছাত্রীরা পাবে, এটুকু বলতে পারি রাজ্যের সকল ছাত্রছাত্রী যারা স্কুল স্তর থেকে শুরু করে কলেজ স্তর পর্যন্ত রয়েছে প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের নাম সহ সমস্ত তথ্য বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে অর্থাৎ তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই আনন্দের সুখবরটি বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটি শেয়ার করো। এবং আপনি যদি প্যারেন্টস হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই অন্যান্য ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের কাছে প্রেরণ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই আমি তোমাদের বলে রাখি, এখানে দেখতেই পাচ্ছ নতুন স্কলারশিপের ঘোষণা, যেখানে পরিষ্কারভাবে তো এখানে দেখতেই পাচ্ছ নতুন স্কলারশিপের ঘোষণা। রাজ্যে শুরু হলো চিফ মিনিস্টার স্কলারশিপ। হ্যাঁ, রাজ্যে শুরু হয়ে গেল চিফ মিনিস্টার স্কলারশিপ। আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখাবো কীরকম কী ইন্টারফেস রয়েছে, কি বলা হয়েছে। এবং যেখানে প্রত্যেকে, তুমি ছেলে হও, মেয়ে হও, তুমি সংখ্যালঘু হও কিংবা তুমি হিন্দু হও, প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তুমি স্কুলে পড়ো ও তুমি কলেজে পড়ো, তুমি 10-এ পড়ো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, 11-এ পড়ো, প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন এবং রিনিউয়াল প্রত্যেকে করতে পারবে। এই মুহূর্তে তোমাদের জন্য সুসংবাদ এটা। সবার প্রথমে আমি এখানে একে একে বিষয়ে বলবো, কত টাকা কি পাবে এবং অন্যান্য স্কলারশিপের কি খবর সেটাও বলবো। প্রথমে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার, আর এখানে রাইটার্স বিল্ডিং, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ ও চিফ মিনিস্টার gov.in এই ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে, যেটা আগে নবান্ন স্কলারশিপ ছিল। তোমরা অনেকে ভয় পাচ্ছিলে যে স্কলারশিপ বন্ধ হয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম যে স্কলারশিপ তোমাদের বন্ধ হবে না। তেমনই কিন্তু রাজ্য সরকার প্রথমেই তোমাদের জন্য কিন্তু এই স্কলারশিপের পোর্টাল খুলে দিল, যেটা এতদিন ধরে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত ছিল। সেই নবান্ন স্কলারশিপ এখন কিন্তু হয়ে গেল ও যে তোমার হচ্ছে চিফ মিনিস্টার স্কলারশিপ বা সিএম স্কলারশিপ তোমরা বলতে পারো। এই চিফ মিনিস্টার স্কলারশিপে তোমরা প্রত্যেকে যে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। যে আগে এখনও অনেক কিছু কাজ করছে না ঠিকঠাক করে, ঠিক আছে? তোমরা রেজিস্টার করতে যেও না, আর কিছুক্ষণ ওয়েট করো, ওয়েবসাইট পুরোপুরিভাবে চালু হবে এবং আবেদনও চালু হয়ে যাবে। যারা 10 পাস করেছো ও তাদের মধ্যে যারা মিনিমাম 60% নাম্বার পেয়েছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো যারা 60%, এখানে তো নবান্ন স্কলারশিপের হিসাবে ধরলে 50% নাম্বার পেয়েছো, মানে 10 পাস করে 50%, উচ্চ মাধ্যমিক পাস করে যারা 50% নাম্বার পেয়েছো, 50% নাম্বার পেলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি আগের নিয়ম থাকে। আর আগের জিনিসটাই থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন। কারা কত নম্বর পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, যে 50% নম্বর না তার বেশি নম্বর পেয়েছো, কত নম্বর পেয়েছো অবশ্যই জানাও। এছাড়া তোমাদের এটাও বলে রাখি, এই স্কলারশিপের যে আবেদন করার পর তুমি যদি স্কলারশিপ পাও, প্রতি বছর 10,000 টাকা কিন্তু এই স্কলারশিপ থেকে অনুদান ছাত্রছাত্রীরা পেয়ে থাকে, যেটা তোমাদের জন্য সুখবর। এবারও তোমরা পাচ্ছ। এবার যেহেতু প্রথম ও নতুন সরকার গঠন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপের পরিমাণও অনেক বেশি হবে, যেটা তোমরা ধরেই নিতে পারো। তো ওয়েট করো, এখন সমস্তটা জানালাম, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে ফুল ডিটেলস নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।